ফ্রিল্যান্সিং টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের HTML এর পর্ব 14। তো গত পর্বে আমরা কিভাবে ভিডিও নিয়ে কাজ করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে বিভিন্ন কালার্স আমরা ব্যবহার করব HTML এ, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে দিস পেজে ক্লিক করতেছি, তারপরে ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল ফোল্ডার HTML পার্ট, এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করব। এই ফোল্ডার পার্ট 14, ওকে, ক্রস করে দিবেন। দেওয়ার পরে ব্র্যাকেট এডিটর ওপেন করবেন। টাইম লাগছে, ওপেন হয়ে গেছে। আপনারা সবাই বাসায় প্র্যাকটিস করবেন। প্রতিদিন যে ভিডিওগুলো আমরা ক্রিয়েট করি আপনাদের শেখানোর জন্য, তো আপনারা বাসায় যদি প্র্যাকটিস না করেন তাহলে কিছুই বুঝবেন না, ঠিক আছে? তো ফাইলে গিয়ে ওপেন ফোল্ডারে যাব, তারপরে যে ফোল্ডারটি আমি ক্রিয়েট করলাম সেটি সিলেক্ট করব। সিলেক্ট ফোল্ডার, এখানে একটি ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইল, indexed.html। আবার ট্রাই করব, indexed.html, ওকে। এখন HTML স্ট্রাকচারটি আনবো, HTML5 রিপ্লেস করব। এখানে টাইটেল যা আছে থাক, কোনো প্রবলেম নাই। এন্টার চাপ দিয়ে এখন এখানে একটি হেডিং আনবো, যেহেতু কালার নিয়ে কাজ করব তো এখানে একটি হেডিং আনবো, H2 রিপ্লেস করবেন। এর মাঝখানে যে কোনো একটি কিছু লিখবো, যেমন ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল। হ্যাঁ, এটি আমরা বিভিন্ন কালারে রূপান্তরিত করব। বিভিন্ন কালারে দেখব যে আসলে কালার কিভাবে কাজ করে, HTML এর মাধ্যমে কালার কিভাবে ব্যবহার করব। তো ব্রাউজারটি আমরা ওপেন করে নিব। তো লাইভ অপশনটি ক্লিক করব। যদি এরকম কারো যদি এরকম এডিটর যদি এরকম লেখা আছে, এরকম মেসেজ আছে, তাহলে আপনারা এই ব্র্যাকেট এডিটরটি রিলোড দিবেন, বা এই যেখানে গিয়ে মেনু বারে গিয়ে দেবাক যে অপশনটি সেখানে ক্লিক করে রিলোড উইথ এক্সটেনশন কনসেপ্ট। দেখতে পাচ্ছেন এটি রিলোড হয়েছে। এখন লাইভ অপশন যদি ক্লিক করি সরাসরি লাইভ অপশনটি অন হবে এবং ব্রাউজারটি ওপেন হবে। এখন এটি আমরা বাম পাশে ছেড়ে দেব, ছেড়ে দিলে অর্ধেকে ভাগ হয়ে যাবে, ওকে। এখন এখানে আমরা আবার ফাইলটি ক্রিয়েট করব, indexed.html, অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন HTML5 ট্যাব প্রেস করব। হ্যাঁ, এখন আমরা আছি কাজের কথায়। এতক্ষণ এমনি টাইম চলে গেল। তো প্রথমে একটি হেডিং নিব, H2 হেডিং, এর ভিতরে লিখব যে কোনো কিছু লিখতে পারেন আপনারা। তো আমি লিখছি ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল। হ্যাঁ, এটি আমরা লাইভে অবশ্যই দেখতে পাবো। হ্যাঁ, লাইভে চলে আসছে ব্রাউজারে। এটা যদি আমরা এখন কালার করতে চাই তাহলে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, স্টাইল অ্যাট্রিবিউট। H2 ট্যাগের ভিতরে একটা স্পেস দিয়ে নিই, হ্যাঁ, তাহলে লেখাটি ভালো দেখাবে, কোডগুলো সুন্দর দেখানোর জন্য। এখন H2 ট্যাগের ভিতরে স্পেস দিয়ে
স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন এর ভিতরে আমরা কালার ইউজ করব। কালার কালার প্রপার্টি ভ্যালু হবে যে কোনো কালার, রেড কালার। রেড দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের হেডিংটি রেড কালার হয়ে গেছে। এখানে যদি আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার ব্ল্যাক দিব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি ব্ল্যাক হয়ে গেছে। এখন আমরা যদি এরকম রেড, গ্রিন, ব্লু এগুলো যদি না লিখে যদি আমরা অন্য কোনো হেক্স কোড ইউজ করি তাহলে ভালো হয়। তো হেক্স কোডগুলো কোথায় পাবো? এখানে আমরা গুগলে যাব, যাওয়ার পরে ফ্ল্যাট ইউআই কালার আছে, বিভিন্ন কালার আছে, এখানে সার্চ করতে পারেন। বা আমি একটি ফ্ল্যাট ইউআই কালার্স এখানে লেখা চলে আসছে। তো প্রথম যে ওয়েবসাইটটি আসবে যে কোনো একটা, আপনার যে কোনো চাইলে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন যে কোনো একটি কালার প্লেটে ঢুকবেন। আমি এই কালার প্লেটে ঢুকবো। ঢুকার পরে এই যে কপি ফরম্যাট হেক্স কোড এই যে লেখাটি চলে আসছে। তো আমরা এই কালারটি কপি করব। সরি কি আসলো, এই কালারটি কপি করব। কপি হয়ে গেছে। এখন আমরা রেড কালারটি কেটে হেক্স কোডটি বসিয়ে দিব। হ্যাঁ, এখন আমরা দেখব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমি যে কালারটি কপি করলাম সেই কালারটি হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ড কালারটি যদি চেঞ্জ করতে চাই, ব্যাকগ্রাউন্ড দেব এই কালারটা। ব্যাকগ্রাউন্ড কালারটা এই ব্ল্যাকটা কেটে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই হচ্ছে হেক্স কোডের ব্যবহার। তারপরে আমরা দেখব যে কিভাবে আরজিবি ব্যবহার করতে হয়। এখানে অপশন আছে, অনেকগুলো অপশন আছে এই সাইটে। তো আপনারা চাইলে অন্য সাইট ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নাই। এখানে আরজিবি কোডগুলো পেতে হলে এখানে অপশনে ক্লিক করে আরজিবি সিলেক্ট করে নিতে হবে। আমি আরজিবি সিলেক্ট করলাম। করার পরে এখানে আমি আরজিবি কালার অন্য একটি কালার কপি করব। এই কালারটা কপি করলাম আরজিবি। তো আরজিবি ইউজ করতে হলে এখানে এই হ্যাশ সহ কেটে দিতে হবে। দেওয়ার পরে আরজিবি লিখতে হবে। আরজিবি ফার্স্ট ব্র্যাকেট শুরু করলাম, শেষ করলাম। এর ভিতরে আমরা যে কোডটা কপি করে সেটি পেস্ট করব। কন্ট্রোল ভি। দেখতে পাচ্ছেন যে আমাদের কালারটি চেঞ্জ হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা চেঞ্জ করব। সাইটে আবার যাব, যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কালার দেবো এটি। আরজিবি কালার কপি হইল। এখানে গিয়ে এটা দিয়ে আরজিবি ফার্স্ট ব্র্যাকেট এর মাঝখানে পেস্ট করব। আর হ্যাঁ, এখানে অবশ্যই ডাবল কোটেশন মিস হয়ে গেলে অবশ্যই দিয়ে রাখবেন। হ্যাঁ, এখন 100% কাজ করবে। কাজ করছে না। এখানে ব্র্যাকেটস দুইটা হয়েছে। এবার লোডিং দিব। আরজিবি, হ্যাঁ আরজিবি অবশ্যই এখানে আমরা ভুল করেছি একটা কিছু। এবার কপি করার সাথে আরজিবি সহ কপি হয়েছে, তাই এই আরজিবি লিখতে হবে না। এবং এটি আপনাদের বোঝানোর স্বার্থে আমি এভাবে কাজ করলাম। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন বাসায় এভাবে। যে আমি একটু ভুল ইচ্ছাকৃতভাবে ভুল করলাম।
তো আপনারা পরে শুদ্ধভাবে কাজ করবেন, প্র্যাকটিস করলে হয়ে যাবে। এখন এখানে আমরা লিখবো RGB হ্যাঁ, কালারটি কাজ করতেছে। এখন এখানে যে বোলটা করেছি সেটি একই বোল, এখানে এই ব্র্যাকেট সহ RGBটা কেটে দিব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটি চলে আসছে। তো মাঝে মাঝে ছোটখাটো এরকম ভুল করে আপনারা নিজেরাই সংশোধন করার চেষ্টা করবেন। এবার আমরা দেখব যে RGBA কিভাবে কাজ করে। RGBA হচ্ছে এখানে RGB এর এখানে একটি দিয়ে নিচ্ছি RGBA মানে হচ্ছে আলফা। এটি দ্বারা মানে বোঝায় যে কোনো কালার যদি গাঢ় করতে হয় বা ঘন করতে হয় বা পাতলা করতে হয় সেই ক্ষেত্রে বোঝায়। এখানে যদি আমরা লিখি ডট দিয়ে 0.2 0.3 বা 1 দিলে কি থাকবে। আচ্ছা, আমি কালারটা পুরোটা কেটে দিব। 0.0.0.0,0,0,0 হ্যাঁ, এখন দেখছেন কালারটি চলে গেছে, কারণ RGB যেহেতু দেওয়া আছে সে তার জন্য। এখন এখানে ডট দিয়ে 1 দিয়ে একই থাকে, একটু কমে যাবে। যদি 7 দেই একটু বাড়বে, 4 দিয়ে একটু কমবে। এটা হচ্ছে RGB এর কাজ। তো এখন ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা RGBA ইউজ করি, তো এখানে গিয়ে ডটে যাব, ডট দিব, ডট দিয়ে 0.1 হ্যাঁ কমে গেছে। হ্যাঁ, .07 ওকে। তো এখানে 0.1 দিলেও হবে, কাজ করবে না। হ্যাঁ, তো কালারটি 100% কাজ করতেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে প্রবলেম হচ্ছে। কারণ এখানে যদি আমরা কেটে দিয়ে 0.1 দেই, কালারটি একই থাকবে। যদি 2 দেই একটু পাতলা হবে, 3 দিলে একটু, 7 দিলে ঘন হবে। যত কম দেব তত আস্তে আস্তে কমতে থাকবে। এ হচ্ছে RGB এর কাজ। তো ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে দিলাম RGB কিভাবে কাজ করতে হয়। আর ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা অন্য একটি কালার ইউজ করে দেখি, যেহেতু এই কালারে ম্যাচিং হচ্ছে না, অন্য একটি কালার ইউজ করব। এটি কপি করলাম, করার পরে এখানে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন কালারটি চলে আসছে। এখন এখানে যদি আমরা ডট দিয়ে .1 হ্যাঁ একটু কমে গেছে, 0 এখানে কমা দিতে হবে, .1 2 3 হ্যাঁ দেখতে পাচ্ছেন যত আমি উপরে যাচ্ছি তত ঘন হচ্ছে। হ্যাঁ 6 7 8 9 হ্যাঁ। এখন যদি পুরোটাই কেটে যদি 1 দিই তো পুরোটাই 100% চলে আসবে। এটা হচ্ছে RGB এর কাজ। তো এখন আমরা যদি এই অনেক সময় দেখা যায় যে আমরা এই হ্যাক্স কোড পেয়েছি, কিন্তু এটি হ্যাক্স কোড কিভাবে RGB করব, তাহলে এই যেমন এইটা হচ্ছে আমাদের হ্যাক্স কোড। হ্যাঁ, আমাদের এই কালারটি প্রয়োজন। তো এটি হ্যাক্স কোড পেয়েছি, কিন্তু RGB কনভার্ট করতে হলে এখানে লিখতে হবে হ্যাক্স টু RGB কনভার্সন, RGB এখানে চলে আসছে। হ্যাঁ, সার্চ করলে এই যে প্রথম যে ওয়েবসাইটে আসবে সেখানে যাবেন, যাওয়ার পরে এখানে হ্যাক্স কোডটি কপি করবেন, পেস্ট করবেন, এই যে কনভার্টে ক্লিক করবেন। এই যে RGB কালারটি চলে আসছে, এটা হচ্ছে RGB কালার। তো আমরা কেটে দিব, এর মানে আলফার সম্পর্কে জানলাম, তো এটি দরকার নেই এখানে। হ্যাঁ,
এখন আরজিবি কালারটি পেস্ট করব, দেখি আসলে কালারটি কাজ করে কিনা, যেটা আমরা কনভার্ট করলাম। পুরোটাই পেস্ট করব। হ্যাঁ, পেস্ট করলাম। কপি করা হয়নি, সরি। কপি। হ্যাঁ, এখন পেস্ট করব। এখন 100% কাজ করবে, দেখতে পাচ্ছেন কালারটি আমাদের কনভার্ট করা যে কালার কোডটি সেটি আরজিবি করার পরে 100% কাজ করেছে। এখন যদি আমরা সাপোজ কখনো কোনো কালার যদি আমাদের মানে লাইক হয়, পছন্দ হয়, তখন কালারটি আমরা কালার কোডটি কিভাবে পাবো? তাহলে এখানে যে মোজিলা ফায়ারফক্সে যে একটি আমাদের এক্সটেনশন দেখতে পাচ্ছেন কালার জিলা, এটি আপনারা এখানে গিয়ে এই যে অ্যাড অনস এখানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা সার্চ করতে পারেন, অথবা এই গুগলে গিয়ে আপনারা সার্চ করতে হবে। এগুলো কেটে দিচ্ছি। এই লিখতে পারেন যে কালার জিলা, কালার জিলা অ্যাড অন। হ্যাঁ, কালার জিলা অ্যাড অন মোজিলা ফায়ারফক্স। হ্যাঁ, সার্চ করবেন। করার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কালার জিলা চলে আসছে, অ্যাড টু ফায়ারফক্স লেখা চলে, মানে আমাদের এখানে চলে আসছিল অলরেডি। আমি অলরেডি মানে এটি অ্যাড করে নিয়েছি, তাই এটি রিমুভ দেখাচ্ছে। তো আমি আবার রিমুভ করে নিই। হ্যাঁ, রিমুভ হয়ে গেছে। এখন আমি আবার অ্যাড করব, যে আপনাদের দেখানোর স্বার্থে এগুলো আমি আবার অ্যাড করতেছি। হ্যাঁ, গট ইট। হ্যাঁ, ওকে, চলে আসছে। এখন যদি আমি কোনো কিছু মানে সার্চ করি এখানে, যেমন ফরেস্ট না, বিভিন্ন আচ্ছা ফ্লাওয়ার, ফ্লাওয়ার। হ্যাঁ, এখানে আমার এই কালারটি মানে লাইক হয়েছে, পছন্দ হয়েছে। এই কালারটি কোডটি কিভাবে পাবো? তো এই যে আইকনটি দেখতে পাচ্ছেন কালার জিলা, এটি ক্লিক করে হ্যাঁ এই যে হ্যাঁ এই গোলাপের যে কালারটি এখানে ক্লিক করে কপি হয়ে যাবে। তো আমাদের এটি কপি হয়েছে আরজিবি কালার না হেক্স কোড। হ্যাঁ, দেখি কি কালারটি কপি হইলো, পেস্ট করে দেব এখানে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে দিই। ব্যাকগ্রাউন্ড কালারটি হচ্ছে এইটা। হ্যাঁ, পেস্ট করে দেব। পেস্ট। হ্যাঁ, কাজ করতেছে, 100% কাজ করছে। তো এখন আমাদের যে টাইটেলের যে হেডিং এর যে কালার, এই কালারটি চেঞ্জ না করলে বোঝা যাবে না। তো আমরা এখন অন্য একটি কালার কপি করব। তখন এই কালারটি আমরা কপি করব। এটি আবার ক্লিক করার পরে এই কালারটি হ্যাঁ কপি করলাম। তো আরজিবি সম্পর্কে জানলাম, আরজিবি এর সম্পর্কে জানলাম। তো এখন আবার আমি মানে হেক্স কোড নিয়ে মানে দেখিয়ে দিচ্ছি, আর ব্রাউজারের মধ্যে কিভাবে আমরা হেক্স কোড কপি করব সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি অলরেডি। আপনারা বোঝার চেষ্টা করেন যে আসলে আমি কি বোঝাতে চেয়েছি। তো এখন আমরা হেক্স কোডটি এখানে পেস্ট করে, যে কোডটি আমরা কালার জিলার মাধ্যমে কপি করলাম, পেস্ট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের হেডিং এর কালারটিও যে আমাদের কালার জিলার মধ্যে যেটি কপি করলাম সেটি সিলেক্ট করার পরে যেটি কাজ করতেছে 100% কাজ করতেছে। তো আমরা এই অ্যাড অনটি মানে ইনস্টল করে নিব, এই এক্সটেনশনটি, এবং বিভিন্ন কিছু ওয়েবসাইট আছে, এগুলো আমরা গুগলে সার্চ করলে পাবো যে বিভিন্ন কালার কোড আছে, হেক্স কোড আছে, আরজিবি কোড আছে, আরজিবিআই কোড আছে। তো এগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। তো আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা ব্যবহার করবেন, যে কালারটি আপনাদের ভালো লাগবে। আশা করি মানে সবাই বুঝতে পেরেছেন আসলে কালারস কিভাবে আমরা ব্যবহার করব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়াল আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।